হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে বিয়ের অ্যালবাম তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে। তো বিয়ের অ্যালবাম, আজকে হলদির যে একটা অ্যালবাম আছে, সেই একটা অ্যালবামটা করাই আছে, তার মধ্যে কিভাবে ফটো অ্যাডজাস্টমেন্ট করে সেট করতে হয় সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব, দেখাবো। তোমরা ফলো করবে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। তো সেই অনুযায়ী তোমরা আর কি অ্যালবাম করা থাকলে বা তোমরা কোথাও থেকে অ্যালবাম কিনলে বা অ্যালবাম তৈরি করলে তারপরে কিভাবে ফটোগুলোকে সেট করবে সেটা এই ভিডিওর মাধ্যমে শিখবে। এর পরবর্তীকালে যদি তোমরা চাও তাহলে আমি অ্যালবাম কীভাবে ডিজাইন করতে হয়, বানাতে হয় সেটা তোমাদের দেখাবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের অ্যালবাম ডিজাইনের ভিডিও লাগবে কি না। আমি অবশ্যই ফটোশপের মাধ্যমে অ্যালবাম ডিজাইন কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো। তো আজকে দেখাবো কীভাবে ফটোশপের মাধ্যমে ডিজাইন করা অ্যালবামের মধ্যে ফটো সেট করতে হয়। তো চলো বেশি দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো তো এই যে পেজে ফটোগুলো সাজানো আছে, এই ফটোগুলোকে নিয়ে আমি এই অ্যালবামের মধ্যে সেট করব। এই অ্যালবামের মধ্যে সেট করতে গেলে আমাকে ফটোগুলোকে এই পেজ থেকে এই পেজে নিয়ে আসতে হবে। তো অ্যালবাম রেডি করাই আছে, এর মধ্যে জাস্ট ফটোগুলোকে সেট করবো কীভাবে সেটাই তোমাদেরকে দেখাবো। অ্যালবাম যদি ডিজাইন করা শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। চলো বেশি দেরি না করে ফটোগুলোকে আনি। এই ফটোটাকে নিয়ে আমি এই লাভের মধ্যে, এই লাভ যে ফ্রেমটা করা আছে এই ফ্রেমের মধ্যে সেট করব। তো সেট করার জন্য আমাকে প্রথমে হচ্ছে এটাকে দেখতে হবে যে এই লাভটা কোন লেয়ারের মধ্যে আছে, ঠিক আছে? তো এই লেয়ারের মধ্যে আছে, সুতরাং আমাকে ফটোটাকে হচ্ছে গেলে এইখানে আনতে হবে। তো ফটোটাকে আনতে গেলে আমাকে এই যে ধরো ফটোটা, ঠিক আছে, ফটোটাকে আমি মানে ড্র্যাগ করে লেয়ারটাকে ড্র্যাগ করে ধরে এনে জাস্ট আমি এই লাভ যেখানে আছে লাভ ফ্রেমের উপরে নিয়ে আসবো। এনে এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে এখানে দেখো চেক ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ককে আমি ক্লিক করে দিলে পুরো একদম লাভের মধ্যে চলে যাবে। এটা মনে হচ্ছে তোমার এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমের মধ্যে হয়ে গেছে, এই ফ্রেমের উপরে হয়ে গেছে, যার ফলে আমার কিন্তু হচ্ছে এই ফ্রেমের মধ্যেই ফটোটা চলে এসেছে। আমাকে এই লাভ ফ্রেমের মধ্যে আনতে হবে। লাভ ফ্রেমের মধ্যে আনতে গেলে প্রথমে আমাকে লাভটা সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু এখানে অটো সিলেক্ট করা আছে, এখানে অটো সিলেক্ট করলে এখানটায় চলে আসবে অটোমেটিক। তো আমি যদি এখানটায় নিয়ে আসি, এনে যদি রাইট ক্লিক করে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, তো দেখো বন্ধুরা আমার লাভ ফ্রেমের মধ্যে ফটোটা কিন্তু পুরো অ্যাটাচ হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল টি প্রেস করবো, কন্ট্রোল টি প্রেস করে আমি এবার শিফট ধরে রেখে আমি এটাকে পুরো লাভ ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নিলে পুরো ফটোটা যেমন তুমি মেজারমেন্টে আনতে চাইছো সেই রকম মেজারমেন্টে ফ্রেমের ভিতরে বসে যাবে। ব্যাস, চলো দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ফুল সেম প্রসেসে এবার এই তিনটে ফ্রেম আছে, এই তিনটে ফ্রেমে ফটোগুলো অ্যাটাচ করবো। তো এই ফটোটা যেহেতু হয়ে গেছে এটাকে আমি হাইড করে দিলাম। এই ফটোটাকে আমি আনবো এবার। এই ফটোটাকে আমি হচ্ছে গেলে এই মাঝখানের লেয়ারটাই যদি, মাঝখানের ফ্রেমটাই যদি বসাই আমি, তো কেমন লাগে দেখি। তুমি তোমার মেজারমেন্ট মতো বসাতে পারো, তুমি এই ফ্রেমে না হোক অন্য ফ্রেমে বসাতে পারো, অন্য ফ্রেম থেকে না হোক অন্য আরেক জায়গায় বসাতে পারো, তোমার যেটা ভালো লাগবে দেখতে সেই অনুযায়ী বসাতে পারো, কোনো ব্যাপার না। আমি যে এই ফ্রেমে দিচ্ছি বলে তোমাকেই যে এই ফ্রেমে দিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো চলো দেখে নিই। আমি মাঝখানের ফ্রেমটাই দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে নেবো, আবার করে শিফট প্রেস করে অ্যাডজাস্ট করে নেবো। তো এইভাবেই ফটোগুলোকে অ্যালবামের মধ্যে অ্যাডজাস্ট করে আর কি। তো যদি তোমরা ফটোশপ সম্পর্কে পুরো শিখতে চাও, যদি বলেন যে দাদা আমাদের ফটোশপ সম্পর্কে পার্ট বাই পার্ট ক্লাস অনুযায়ী আমাদেরকে বাংলায় শেখা, তো অবশ্যই তোমাদের ফটোশপ সম্পর্কে পুরো শেখাবো আমি। তোমরা যদি কমেন্ট করো আস্তে আস্তে আমি আলাদাভাবে ক্লাস ইউটিউবে নেওয়া স্টার্ট করবো। ইউটিউবে আর কি
ক্লাস পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। তো কমেন্ট করে অবশ্যই জানাও। তো এটা যারা আর কি ফটোশপ জানো আর কি, ফটোশপ জেনে আছো কিন্তু অ্যালবাম কিভাবে ডিজাইন করতে হয় বা অ্যালবামের ফটো কিভাবে অ্যাটাচ করতে হয়, কিভাবে মানে কাজ শুরু করতে চাইছো প্রথম কিন্তু করতে পারছো না, কিভাবে কি করে আমরা যারা জানি তারা কিভাবে কাজ করি সেটা তোমরা জানো না, সেগুলোকে দেখতে চাইছো, তাদের জন্য এই টিউটোরিয়াল। ঠিক আছে, কিন্তু যারা একদম ফটোশপের কিছুই জানো না তারা এই কাজটা করতে পারবে না, কারণ তাদের আগে ফটোশপ সম্পর্কে জানতে হবে। তো জানতে গেলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে দাদা আমি ফটোশপের ক্লাস করতে চাই বা শিখতে চাই, তাহলে আমি ঠিক করবো যে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ঠিক করবো যে না আমি ফটোশপে হতে গেলে ক্লাস পার্ট বাই পার্ট ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে শেখাবো। চলো বেশি দেরি না করে কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাপোর্টে থাকো। চলো বেশি বসে না, ক্লাসটা কন্টিনিউ করি ক্লাসটা। তো এটা আমি রাইট ক্লিক করে আমি চাইছি যে যে মুখটা আছে সেটা বাঁদিকে করতে গেলে আমাকে হরিজেন্টালে ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে হরিজেন্টাল, আর ভার্টিক্যাল করলে ওপর নিচে হবে। তো ভার্টিক্যাল আমার লাগবে না, আমি যেহেতু হরিজেন্টাল করবো বাঁদিকে ফিরে আছে সেই রকম ভাবে করবো, তার জন্য আমি হরিজেন্টাল করে নিলাম। তো এবার আমি চাইছি যে আরেকটা, এবার এই ফটোটাকে নিয়ে আমি এই ফটোটা এইখানে সেট করব, এই ডান দিকে, ঠিক আছে, এখানে সেট করব। তো সেট করতে গেলে এখানটায় দেখি উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে অন করে যেখানটায় আর কি ফ্রেমটা আছে সেখানটায় ক্লিক করলে লেয়ারের সঙ্গে সঙ্গে চলে যাবে, যেহেতু অটো সিলেক্ট করা আছে। তো সেখানে চলে গেলে উপরে মানে লেয়ারটাকে ড্র্যাগ করে, ফটোর লেয়ারটাকে ড্র্যাগ করে সেই ফ্রেমের উপরে নিয়ে গিয়ে জাস্ট এটাকে অন করে দিলে ছবিটা দেখাবে এবং রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ওর মধ্যে ঢুকে যাবে ফ্রেমের মধ্যে। তো কন্ট্রোল কি প্রেস করে যথারীতি শিফট প্রেস করে আর কি অ্যাডজাস্ট করে নেবো আর তো আবার এই ফটোটা হয়ে গেল। তারপরে এই ফটোটা আছে, এই ফটোটাকে নিয়ে গিয়ে এবার আমি এই বাঁদিকে এইখানে যে ফ্রেমটা রয়েছে কিছু ভাইজন আমার আগে যে ইন্ট্রোডাকশনের ভিডিওটা ছিল সেইখানে কমেন্ট করেছিল তিনজন, ঠিক আছে। তো তিনজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমরা শিখতে চাই, আমরা সবাই শিখতে চাই। তো আমি কমেন্ট করেছিলাম, রিপ্লাই দিয়েছিলাম যে তোমরা কি শিখতে চাও, কি নিয়ে শিখতে চাও। তো সেরকম তারা কোনো উত্তর দেয়নি। তো যার ফলে আমি আমার মতো করে, তারা যেহেতু শিখতে চেয়েছে আমি খুবই আপ্লুত হয়েছি, যার জন্য আমি আরও ভিডিও ছাড়ছি, শেখানোর ভিডিও। এই যেমন আজকে অ্যালবাম ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি, তো সেই রকম আরও স্টেপ বাই স্টেপ কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কীভাবে কোন সফটওয়্যারে কী কাজ হয় না হয় সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট দেখাবো। তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, সাপোর্টে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটাকে ক্লিক করে রাখো এবং আমি যে ভিডিওটা করছি অবশ্যই ফলো রাখো, তোমাদের কাজে আসে। এখানটায় এসে সেট করে দেবো। তো যেহেতু এই ফ্রেমটা উপরে আছে তো আমাকে উপরে নিয়ে যেতে হবে, ফটো লেয়ারটাকে ড্র্যাগ করে আমাকে উপরে নিয়ে যেতে হবে। তো ঠিক ওপরের লেয়ারেই বসিয়েছি। তো এখান থেকে ধরে জাস্ট এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং করলে ফটোটা ফ্রেমের মধ্যে পুরো ঢুকে যাবে। ঢুকে গিয়ে এখান থেকে জাস্ট এবার আমি শিফট প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নেবো, নিলে হয়ে যাবে। কন্ট্রোল 0 প্রেস করলে হচ্ছে গেলে পেজটা পুরো অ্যাকচুয়াল সাইজে চলে আসবে ফটোশপে। তো এগুলো তোমরা যদি ফটোশপের ক্লাস করতে চাও,
শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পার্ট বাই পার্ট পুরো তোমাদের ফটোশপ সম্পর্কে পুরো ডিটেলস শেখাবো, এবং শেখার পরে তোমরা এই ধরনের অ্যালবামগুলো করতে পারবে। ঠিক আছে, এটা মূলত যারা ফটোশপের কাজ অলরেডি জানে, ফটোশপে কিভাবে যারা আমরা প্রফেশনালি কাজ করি তাদের কাছ থেকে শিখতে চাই যে কিভাবে অ্যালবামের মধ্যে ফটোগুলোকে সেট করতে হয়, কিভাবে সেট করার পরে প্রিন্টে দিতে হয় না দিতে হয়। ঠিক আছে, এগুলো তাদের জন্য। তাদেরকে বলছি যে ওগুলো আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে সব দেখাবো, শেখাবো কিভাবে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটাকে প্রিন্টে দিতে হয়। তো সেটা সবই পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাবো। এবং যারা ফটোশপের কিছুই জানো না কিন্তু কাজ শিখতে চাও, অ্যালবাম ডিজাইন করা শিখতে চাও, বা যারা ওয়েডিং ভিডিও এডিটিং বা অ্যালবাম ডিজাইন ফটোশপে কিভাবে করতে হয় শিখতে চাও, ফটোশপ শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাও। তো কেমন হয়েছে অ্যালবামটা তোমরা দেখে কমেন্ট করে জানিও যে কাজটা কেমন হয়েছে। আর যদি তোমরা অ্যালবাম ডিজাইন শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং আরও যদি কিছু শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ভাই আমরা এই জিনিসটা নিয়ে শিখতে চাই, আমরা অবশ্যই শিখতে চাই। তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, এবং প্রচুর বন্ধুদেরকে শেয়ার করো যারা এই রিলেটেড ভিডিও দেখতে চায় বা শিখতে চায় বা কম্পিউটার সম্বন্ধে নলেজ আনতে চায়। তাদেরকে অবশ্যই সবাইকে শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাবে, এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখো, সাবস্ক্রাইব করো। বাই।